এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 936 মানে 936 পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের দ্য ক্যাট থেকে সিন প্যাসেজ দিয়েছে, তো আমরা চলে যাব ডিরেক্টলি একদম এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ দিয়েছে দ্য ক্যাট ইজ স্পেশালি পোলাইট টু, তাহলে সঠিক অ্যান্সারটা কিন্তু ডিয়ারটা, সেটা হলো দ্য ভিজিটর। ইনস্টেড অফ গিভিং সাম ফুড টু দ্য ক্যাট দ্য গেস্ট, তাহলে সঠিক উত্তরটা হলো সিয়ারটা, সেটা হলো পেটস হিম লাইটলি। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য গেস্ট ইজ আ লিটিল অ্যাংরি অ্যাট দ্য ক্যাট হোয়েন হি, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো ডিয়ারটা, সেটা হলো স্ক্রেচ দ্য গেস্ট ইন দ্য লেগ। নেক্সট কোশ্চেন কি, দ্য ফ্যামিলি মেম্বার্স থিঙ্ক দ্য ক্যাট টু বি, তাহলে সঠিক উত্তরটা হলো সিয়ারটা, সেটা হলো সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। বিফোর দ্য হোস্ট দ্য গেস্ট কুড নট এক্সপ্রেস, তাহলে সঠিক উত্তরটা হলো ডিয়ারটা, সেটা হলো হিজ ডিসগাস্ট। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া আছে দ্য ক্যাট টায়ার্ড টু গেট দ্য অ্যাটেনশন অফ আদার্স টু, তো এর উত্তরটা দেখো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের ওপরে, যেটা হলো গেট সাম ফুড। সেকেন্ড কোশ্চেনটা কি, দ্য ক্যাট ক্যান গেস হু ইজ, তাহলে সঠিক উত্তরটার জন্য আমরা সিন পেজে চলে যাব। সিনে গিয়ে দেখো এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, দ্য ক্যাট রিটার্নস টু আ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট টু মেক হিম আন্ডারস্ট্যান্ড হোয়াট, এখানে উত্তরটা আমি লিখে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নাও তোমরা। সেটা হলো হি শুড নট ডিলে ইন আন্ডারস্ট্যান্ডিং হিজ নিডস নেক্সট টাইম। ঠিক আছে, কি বললাম, হি শুড নট ডিলে হিজ আন্ডারস্ট্যান্ডিং হিজ নিডস নেক্সট টাইম। ওকে, এরপরে চলে যাবো আমরা এসে কিউতে। এখানে দেখো দুটো এসে কিউ দিয়েছে, চলো আমরা এসে কিউগুলো সলভ করে নিই। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, সেটা হলো কি, কোশ্চেনটা এটাই যে হুইচ বিহেভিয়ার অফ দ্য ক্যাট ইন্ডিকেটস দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এখানে সঠিক উত্তরটা কি, দ্য ক্যাটস বিহেভিয়ার অফ রাভিং এগেনস্ট পিপল অ্যান্ড বিং পার্টিকুলারলি পোলাইট টু দ্য গেস্ট হু আর মোর লাইকলি টু গিভ হিম বেটার ফুড ইন্ডিকেটস হিজ ইন্টেলিজেন্স। নেক্সট কোশ্চেনটা কী আছে এখানে, নেক্সট কোশ্চেনটা আছে হোয়াট ডাজ দ্য গেস্ট ডেয়ার নট ডু, তাহলে সঠিক উত্তরটা কী লিখবো আমরা, দ্য গেস্ট ডেয়ার্স নট কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ডিসপাইট হিজ অ্যানোয়েন্স। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি সিন থেকে পোয়েম থেকে সিন প্যাসেজ। দেখো এখানে পোয়েম থেকে সিন প্যাসেজ দিয়েছে দ্য স্নেল থেকে। তো ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি এমসিকিউ পেজে। এখানে এমসিকিউগুলো দেখে নিই। এখানে ফার্স্ট এমসিকিউ কী দিয়েছে, দ্য স্নেল ক্যান নট স্টিক হিমসেলফ ক্লোজ টু, তাহলে সঠিক উত্তরটা এখানে হবে ডিয়ারটা ওয়াটার। দ্য স্নেল ইজ ডিভয়েড অফ, তো এটা সঠিক উত্তরটা আমরা পেয়ে যাবো বিয়ারটা, সেটা হলো ফেয়ার অফ ফলিং। নেক্সট কোশ্চেনটা কী আছে, দ্য স্নেল লাইকস টু ডুয়েল, এটা সঠিক উত্তরটা হবে বিয়ারটা উইথ নান। এবং নেক্সট কোশ্চেনটা আমরা পাবো কি, হি হ্যাজ ট্রিজার দ্যাট ইজ, তাহলে সঠিক উত্তরটা একেরটা, সেটা হলো হি হিমসেলফ। এরপরে দেখো এখান থেকে দুটো এসিকিউ দেওয়া আছে, এসিকিউগুলো আমরা দেখে নিই। এগুলো আগেও আমরা রিপিট করেছি, প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে এই এসিকিউগুলো। তো দেখেন এখানে ফার্স্ট এসিকিউ আছে হোয়েন অ্যান্ড হোয়াই ডাজ দ্য স্নেল হাইড, তাহলে সঠিক উত্তরটা হলো দ্য স্নেল হাইডস হোয়েন ইট সেন্স ইমিনেন্ট ডেঞ্জার সাচ as a storm or other environmental threats to protect itself. এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লিজড, তাহলে সঠিক উত্তরটা আমরা লিখবো দ্য স্নেল বিকামস ডিসপ্লিজড হোয়েন ইটস হর্নস আর টাচড। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো এরপরে চলে যাচ্ছি আমরা আনসিন প্যাসেজে। তো আনসিনটা তোমরা একবার পড়বে, দেন আমরা চলে যাচ্ছি একদম ডিরেক্টলি আনসিনের এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী দেওয়া আছে দেখে নিচ্ছি। দেখো দ্য ইন্টারেক্টিভ সেশন টুক প্লেস অ্যাট, তাহলে সঠিক উত্তরটা একটা সঠিক উত্তর, সেটা হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। নেক্সট কোশ্চেনটা হলো সতীমোহন ডিসকাস দ্য মিশন অ্যাবাউট, তাহলে সঠিক উত্তরটা সি, সেটা হলো মার্স। নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আছে জেজেরা ক্রেটার ওয়াজ বিলিভড টু বি এ, সঠিক উত্তরটা হলো একটা লেক। এবং নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে অ্যাকর্ডিং টু নাসা দ্য জেজেরা ক্রেটার ওয়াজ ফর ল্যান্ডিং, তাহলে সঠিক উত্তরটা হলো বি ডেঞ্জারাস। এরপর নেক্সট কোশ্চেন হলো
মিনিটস ড্যাশ মিনিটস টেরর, তাহলে এখানে রিলেটেড টু দ্য হ্যান্ডলিং, এটা সঠিক উত্তর হবে 7 এক একটা। এবং লাস্ট কোশ্চেন, দ্য টেরাইন রিলেটিভ নেভিগেশন ইজ দ্য টেকনোলজি দ্যাট ইজ, তাহলে সঠিক উত্তর বিয়েরটা সেটা হলো নিউ। এরপরে চলে যাবো আমরা ট্রু ফলসে আনসিন থেকে। তো এখানে 3টে ট্রু ফলস দিয়েছি, দেখো ট্রু ফলসগুলো কী বলেছে এখানে। প্রথমে বলেছে সতীমোহন ইজ অ্যান ইন্ডিয়ান কানাডিয়ান সায়েন্টিস্ট, তাহলে সতীমোহন হলো ভারতীয় এবং কানাডিয়ান বিজ্ঞানী, ভারতীয় কানাডিয়ান বিজ্ঞানী, ঠিক আছে। তো এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা এমসিকিউতে আনসারে চলে যাব। দেখো ওপর থেকে একদম সেকেন্ড লাইনে দেওয়া আছে, দেখো ইন্ডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট সতীমোহন, ঠিক আছে। আর ওখানে দেওয়া আছে ইন্ডিয়ান কানাডিয়ান, কিন্তু এখানে আছে ইন্ডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট, তাহলে ওটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিও। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে, সতীমোহন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং দ্য ল্যান্ডিং সিস্টেম উন্নতির জন্য সতীমোহনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা একদম ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে উপর 3 নম্বর প্যারার ফার্স্ট লাইন দেওয়া আছে, দেখো মোহন প্লেড অ্যান ক্রুশিয়াল রোল ইন ডেভেলপিং দ্য ল্যান্ডিং সিস্টেম। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন কী আছে এখানে, দ্য রোভার ইজ সার্চিং এভিডেন্স অফ লাইফ অন মার্স, মানে কি, মানে রোভার কী করেছিল, মানে মঙ্গলে প্রাণের প্রমাণ খুঁজছে আর কি। তো এটা একদম ঠিক। এর সঠিক সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো একদম আনসিনে, তোমরা 938 পেজে লাস্টে চলে আসো, 938 পেজে লাস্টে দিয়ে দেখো, লাস্টের আগের লাইনে দেওয়া আছে রোভার ইজ অপারেটিং অন মার্স টু সিক আউট সাইন অফ পাস্ট লাইফ, ঠিক আছে। বেশ, এরপর আমরা চলে যাচ্ছি একদম এসিকিউ পার্টে। এখানে দেখো 4টে এসিকিউ দেওয়া আছে, তার 4টে এসিকিউ আমরা সলভ করি। তো ফার্স্ট কোশ্চেনগুলো কী দেওয়া আছে এবার দেখে নিই, আমি এখানে সাজিয়ে গুছিয়ে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, হোয়ার ডিড দ্য ইন্টারেক্টিভ সেশন টেক প্লেস, মানে কি, মানে কোথায় ইন্টারেক্টিভ মানে অধিবেশনটি হয়েছিল বা সঞ্চালিত হয়েছিল, যাই হোক। তো এটা উত্তরটা তোমরা এইভাবে লিখবে, দ্য ইন্টারেক্টিভ সেশন টুক প্লেস অ্যাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কোথায় না, সেটা হচ্ছে ডিরোজিও অডিটোরিয়াম হলে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন কী বলেছে, হোয়াই ডিড সায়েন্টিস্ট চুজ জেজেরো ক্যাটারকে ফর ল্যান্ডিং, মানে কেন বিজ্ঞানীরা জেজেরা ক্যাটারকে অবতরণের জন্য বেছে নিয়েছিল। তাহলে সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাব, এখানে দেওয়া আছে দেখো সায়েন্টিস্ট চুজ জেজেরা ক্যাটার বিকজ ইট ওয়াজ বিলিভড টু বি অ্যান অ্যানসিয়েন্ট টেক বেড দ্যাট মাইন্ড পারসিভ সাইন অফ পাস্ট লাইফ, ঠিক আছে। এরপর চলে আসছে নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ টিআরএন, তাহলে টিআরএন এর ফাংশন বা কাজটা কি। তো এখানে এই উত্তরটা দেখো দ্য ফাংশন অফ দ্য টিআরএন এর ফুল ফর্ম হচ্ছে টেরাইন রিলেটিভস নেভিগেশন ইজ টু এনেবল দ্য রোভার টু ল্যান্ড সেফলি বাই আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাভয়েডিং হ্যাজার্ডিয়াস জোনস ডিউরিং ডিসেন্স। এর লাস্ট কোশ্চেন কী আছে, লাস্ট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য মেন টাস্ক অফ পারসিভারেন্স, মানে অধ্যাবসায়ের প্রধান কাজ কি। তাহলে সঠিক উত্তরটা কী হবে, দ্য মেইন টাস্ক অফ পারসিভারেন্স ইজ টু এক্সপ্লোর ডিফারেন্ট সাইটস অন মার্স, কালেক্ট ভ্যালুয়েবল স্যাম্পলস অ্যান্ড প্রিপেয়ার দেম ফর ফিউচার রিট্রিভেবল মিশনস, ঠিক আছে। এটা হলো এসিকিউর সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি এসিকিউর পর একদম ডিরেক্ট আমরা চলে যাচ্ছি এখান থেকে গ্রামার অ্যান্ড ভোকাব পার্টে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে দেখো ফার্স্ট ভার্বের ফর্মে গ্রামারটা দিয়েছে, সেটা আলোচনা করি। এখানে বলেছে এভরি টাইম আই ওয়াক আউট অফ দ্য হাউস সি প্রেজ ফর মাই লং লাইফ, মাই ট্রাফিক কনস্টেবল সিস্টার হ্যাজ মেড মি রিয়েলাইজ দ্যাট আই শুড বি মোর কেয়ারফুল অ্যাট লিস্ট ফর দ্য পিপল who love me. I have promised her that I will never again drive a motorbike without a helmet, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন। আর্টিকেল প্রিপারেশনে কি প্রথমে কী দিয়েছি দেখে নেই। এখানে দেওয়া হয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। এরপরে ডুয়েজ ডাইরেক্টরে 3টে গ্রামার দিয়েছে, চলো আমরা 3টে গ্রামার সলভ করে নিই। তো এখানে 3টে গ্রামার কী দিয়েছে বা দেখে নিই। তো এখানে ফার্স্ট গ্রামার যেটা দিয়েছে সেটা হলো উই মাস্ট ইট টু লিভ, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে সঠিক উত্তরটা কী হবে, উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার এটা। এরপর চলে যাচ্ছে আমার নেক্সট নাম্বার কী দেওয়া আছে, রিম্পি সেড টু হার ফ্রেন্ড ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, রিম্পি আস্কড হার ফ্রেন্ড ইফ সি হ্যাড অ্যান এক্সট্রা পেন
এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, হাউ গ্রেসফুলি সি টকড, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, তোমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে সঠিক উত্তরটা হবে সি টকড ভেরি গ্রেসফুলি, ঠিক আছে। তো এরপর আমরা চলে যাচ্ছি ফ্রেজাল ভার্ব পার্টে। এখানে দেখো ফ্রেজাল ভার্ব কী দিয়েছে, এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে সেভ সামথিং ফর ওল্ড এজ। তার নেক্সট বলেছে আই হ্যাপেন্ড টু মিট মাই ওল্ড ফ্রেন্ড সুবীর ইয়েস্টারডে, দে ডিসকাসড দ্য ম্যাটার। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেবো। তো সঠিক উত্তরের জন্য দেখো তোমরা অবশ্যই ফর্মের উপর একটু খেয়াল রাখবে। তো এখানে সেভ আছে, তার পাস্ট প্রেজেন্টে আছে, তাই আমি করলাম লে বাই, হ্যাপেন টু মিট এটা পাস্টে আছে, তাই র্যান অ্যাক্রস, র্যান RAN, র্যান অ্যাক্রস। এরপর হচ্ছে ডিসকাসড পাস্টে, তাই আমি করবো টকড ওভার, ঠিক আছে। বেশ, এরপর আমরা চলে যাচ্ছি যেটা সবথেকে ডিফিকাল্ট পার্ট, সেটা হলো আনসিনের ওয়ার্ড মিনিং। তো এখানে দেখো ওয়ার্ড মিনিংগুলো কী আছে। এখানে প্রথমে বলেছে ওল্ড, ওল্ড মানে অ্যাকচুয়ালি পুরনো বা প্রাচীন, ঠিক আছে। তো এখানে আনসিনে চলে যাও, আনসিনে অ্যানসিয়েন্ট বলে একটা কথা আছে, দেখো অ্যানসিয়েন্ট, এই যে অ্যানসিয়েন্ট দেখেছো, অ্যানসিয়েন্ট, এই যে অ্যানসিয়েন্ট, এই অ্যানসিয়েন্টে হলো তোমাদের ওল্ডের সিমিলার মিনিং। এরপর চলে যাচ্ছে সেকেন্ডে কী বলেছে, ভেরিয়াস, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ। তো এখানে চলে যাও তোমরা, এখানে সেভারেল কথা আছে, দেখো সেভারেল, এই যে সেভারেল, সেভারেল মানে বিভিন্ন ধরনের, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট 3 নম্বরে। 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে দ্য কার্ভ পাথ অফ আ সেলেস্টিয়াল অবজেক্ট অর স্পেস ক্রাফট অ্যারাউন্ড আ স্টার, মানে কি, মানে একটা তারার চারপাশে একটা স্বর্গীয় বস্তু বা মহাকাশ এর বাঁকা পথ, এরকম কিছু একটা, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর চলে যাবো আমরা। এই সঠিক উত্তরের জন্য দেখো এখানে দেওয়া আছে অরবিট, এই যে অরবিট, ORBIT, অরবিট। এরপর চলে যাবো একদম লাস্টে কী দেওয়া আছে মিনিং ওয়ার্ডটা, সেটা হলো দ্য আউটসাইড পার্ট অর সুপারমোস্ট লেয়ার অফ সামথিং, মানে কোনো কিছু সবচেয়ে বড় স্তরের বাইরের অংশটাকে, ঠিক আছে। এটাকে বলা সারফেস, দেখো এখানে সারফেস দেওয়া আছে, এই যে SURFACE, সারফেস, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে, এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। তো চলো আমরা কমপ্লিট করে নিলাম এখন সিন আনসিন গ্রামার। তো এরপরে আমরা যাচ্ছি রাইটিং পার্টে। দেখো এখানে প্রথমে স্টোরি রাইটিং দিয়েছে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, আর সামারি অতটা ইম্পর্ট্যান্ট নয় তোমাদের জন্য। এবং দেন এখানে আরেকটা কি দিয়েছে, আচ্ছা অফিসিয়াল লেটার দিয়েছে, ভিডিওকে, ঠিক আছে। এটা ভিডিওকে অফিসিয়াল লেটার চেষ্টা করবে, মানে প্র্যাকটিস করবে, এবং অবশ্যই তোমরা স্টোরি রাইটিং প্র্যাকটিস করবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।